ওসমান রাদিয়াল্লাহু আনহু বলছেন ওয়াকাফা আলা কবরিন, একদা একদিন তিনি কবরের পারে দাঁড়িয়ে অঝোর নয়নে চোখের অশ্রু ঝরাচ্ছেন। হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু, দাড়িগুলো ভিজে গেছে। ওসমান রাদিয়াল্লাহু আনহু কবরের পারে দাঁড়িয়ে কবরকে সামনে রেখে অঝোর নয়নে চোখের পানি ফেলছেন। কেন চোখের পানি ফেলছেন? অন্য একজন সঙ্গী এসে বলছে, কি ব্যাপার? তাদকুরুল জান্নাতা ওয়ান নার, আপনার সম্মুখে জান্নাতের আলোচনা করা হয়, আপনাকে তো কোনোদিন এত কান্নাকাটি করতে দেখলাম না। আপনার নিকটে জাহান্নামের আলোচনা করা হয়, আপনাকে তো কোনোদিন এত কান্নাকাটি করতে দেখলাম না। ও মুসলমান, আবারও আপনাকে কথাটা খেয়াল করা জরুরি। ওসমান রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে সঙ্গী বলছেন, ও ওসমান, জান্নাতের আলোচনা বহুদিন শুনেছেন, চোখের পানি তো এত কোনোদিন ফেলেননি। জাহান্নামের আলোচনা বহুদিন শুনেছেন, চোখের পানি তো এত কোনোদিন ফেলেননি। কবর আবার কেমন জায়গা, কবর আবার কেমন স্থান, কবরের কথা স্মরণ করলে এত চোখের পানি ফেলতে হবে, এত কান্নাকাটি করতে হবে কেন? ওসমান রাদিয়াল্লাহু আনহু বলছেন, ও সঙ্গী তুমি শোনো, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর নিকট থেকে শুনেছি, আল কবরু আউয়ালু মানজিল মিন মানাজিলিল আখির, মানুষ যখন মারা যাবে প্রথম স্তর হবে কবর। মানুষ যদি কবরের তিনটা প্রশ্নের জবাব দিতে পারে, আইসারু মিনহু, পরবর্তী স্তর তার জন্য সহজ। কিন্তু যে মানুষটা কবরের প্রশ্নের জবাব দিতে পারবে না, যেই মানুষটা কবরের প্রশ্নের উত্তর দিতে পারবে না, আসাদ্দ মিনহু, তার জন্য স্তর জটিল ও কঠিন হয়ে যাবে। ও মুসলমান, একটা হাতুড়ি দিয়ে আপনাকে আঘাত করা হবে যদি প্রশ্নের উত্তর দিতে না পারেন। মনে করেন ওই হাতুড়ি দিয়ে 200 তলা কোনো বিল্ডিং আঘাত করা হলো, কোনটা রড, কোনটা সিমেন্ট, কোনটা বালু, এর পার্থক্য করা যাবে না, সব ধুলিকণায় পরিণত হয়ে যাবে। ওই হাতুড়ি দিয়ে আল্লাহ আদম সন্তানকে আঘাত করবে। যেই মানুষটা কবরের প্রশ্নের জবাব দিতে পারলো না, কবরের প্রশ্নের জবাব আপনি দিতে পারবেন কি পারবেন না আমার জানা নাই। পৃথিবীর মানুষ কে আপনাকে গ্যারান্টি দিল যে আপনার কবরের প্রশ্নের উত্তর দিতে হবে না, যার কারণে আজও আপনি মাসজিদের নিকটবর্তী হচ্ছেন না? কেউ আপনাকে গ্যারান্টি দিয়েছে যে তোমার কবরে কোনো সমস্যা নেই, যার কারণে আপনি আজও সালাত আদায় করছেন না? যেই কথা বলছিলাম, ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, শোনো সঙ্গী, আমি আল্লাহর নবীর এই কথা শোনার পর থেকে আমি ওসমান চিন্তা ভাবনা করি, না জানি কবরে আমার কি হয়, না জানি কবরে আমার কি হয়। ও মুসলমান, একটা ঘটনা আপনার জেনে রাখা দরকার, একটু মনে রাখবেন। কবরের পারে দাঁড়িয়ে যিনি কান্নাকাটি করছেন তার নাম ওসমান রাদিয়াল্লাহু আনহু। কবরকে স্মরণ করে যিনি কান্নাকাটি করছেন তার নাম ওসমান রাদিয়াল্লাহু আনহু। 1 মিনিট, একদা একদিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, ও পৃথিবীর মানুষ, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আল্লাহর নবী শুয়ে আছেন, হঠাৎ আবু বকর আসলো। আল্লাহর নবীর নিকটে আবু বকর রাদিয়াল্লাহু আনহু আসলো, দরজায় কড়া নাড়লো। আল্লাহর নবী অনুমতি দিলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু ভিতরে প্রবেশ করলেন। আল্লাহর নবী শুয়ে থেকেই কথা বললেন, উঠলেন না। এরপরে ওমর আসলো, দরজায় কড়া নাড়লো। আল্লাহর নবী অনুমতি দিলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু ভিতরে প্রবেশ করলেন। আল্লাহর নবী শুয়ে থেকেই কথা বললেন, ওমর রাদিয়াল্লাহু আনহু চলে গেল। এরপরে যখনই ওসমান রাদিয়াল্লাহু আনহু এসেছে, দরজায় কড়া নেড়েছে, আল্লাহর নবী উঠে বসলেন, সুন্দর করে কাপড় ঠিক করলেন, ওসমান রাদিয়াল্লাহু আনহুর সাথে কথা বললেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু উঠে চলে গেলেন। এরপরে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আল্লাহর নবী আপনি শুয়েছিলেন, আপনার নিকটে আবু বকর আসলো, আপনি কথা বলে বিদায় দিলেন, উঠে বসলেন না। আপনার নিকটে ওমর আসলো, আপনি শুয়েছিলেন, কথা বলে বিদায় দিলেন, আপনি উঠলেন না। কিন্তু আল্লাহর নবী আপনার নিকটে যখনই ওসমান এসেছে আপনি উঠে বসলেন, সুন্দর করে কাপড় ঠিক করলেন, ওসমানের সাথে কথা বললেন, ওসমান চলে গেল। সবাই সাহাবী, প্রথম স্তরের সাহাবী, সবাই সম্মানী মানুষ, সবাই আপনার প্রিয় মানুষ, আচরণ দুরকম হলো কেন একটু জানার ইচ্ছা আমার। ও মুসলমান, আল্লাহর নবী বলছেন, ওরে আয়েশা, আলা আস্তাহি মিন রাজুল তাস্তাহি মিনহুমুল মালাইকা,
ও আয়েশা তুমি শোনো, আমার নিকটে যেই ব্যক্তিটা এসেছিল তার নাম ওসমান। ও আয়েশা, আমার নিকটে যেই মানুষটা এসেছিল তার নাম ওসমান। ও আয়েশা শোনো, এই আসমানের ফেরেশতারাও এই ওসমানকে সম্মান করে, তাহলে আমি নবী, আমার কি উচিত নয় আমি একটু তাকে সম্মান দেখাই? ও মুসলমান, কথা বুঝতে পেরেছেন কি পারেননি আমার জানা নাই। কবরের পারে দাঁড়িয়ে যিনি কান্নাকাটি করছিলেন জীবনের কথা স্মরণ করে, নিজের জীবনের কথা স্মরণ করে যিনি কান্নাকাটি করছিলেন তার নাম ওসমান। আল্লাহর নবী বলছেন পৃথিবীর মানুষ, আসমানের ফেরেশতারাও এই ওসমানকে সম্মান করে। তাহলে আপনাকে কে গ্যারান্টি দিল যে আপনার কবরে কোনো সমস্যা নেই, যার কারণে আজও আপনি কবরের কথা স্মরণ করে চোখের পানি ফেলেন না? আপনাকে কে গ্যারান্টি দিল কবরে আপনার কোনো প্রশ্নের উত্তর দেওয়া হবে না, প্রশ্নকে জিজ্ঞেস করা হবে না, যার কারণে আজও আপনি কবর নিয়ে চিন্তিত নন?